শাসক তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন, আর কিছুই মনে হয় জানতেন না। না না না, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন, ওই অঞ্চলের বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবী নিজে শাসন করেছেন। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন। এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন কত বড় অঞ্চল। আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে 56,000 বর্গ মাইলের দেশ। আর নবী যেই এলাকা শাসন করেছেন, ওই এলাকার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুক আয়তন হবে, নবীজি এতটুক আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন আসসালাম। এই মানুষগুলো সব মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর মনে হয় কিছু করেন না। না না না, নবীজি শ্রেষ্ঠ বিচারক ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবীর বংশ বনু হাশিমের এক মহিলা চুরি করছে। শরীয়ত ইসলামের আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোরের হাত কাটার নির্দেশ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। নবীজি আদেশ দিলেন। বনু হাশিম বংশটা কার বংশ? নবীর বংশ। আপনারা মনে কথা বুঝতেছেন না। কার বংশ? রসুলের বংশ। রসুলের কুরাইশ বংশ বলি না, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে কয়েকটা গোত্র 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 কবিলা কবিলা ছিল। এর মধ্যে বনু হাশিম যে কবিলাটা, এই কবিলার লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর এই যে মহিলা চুরি করেছে, এই মহিলা বনু হাশিম গোত্রের মহিলা। কোন কোন বর্ণনায় আসছে বনু মাখজুম গোত্রের মহিলা। যারাই হোক, কিন্তু কুরাইশি বংশের এক মহিলা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে নির্দেশ দিলেন, চোরের হাত কাটো। কি কাটো? এই বিধানটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো না, কোরআনের বিধান? কোরআনে কারিমে আল্লাহ তাআলা আদেশ করেছেন 1000 আদেশ। কোরআনে 1000 নিষেধ আছে, 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন আদেশ স্বরূপ, বান্দা বান্দি তোমরা এটা করো। আর 1000 আদেশ নিষেধ আছে যে তোমরা এটা করবা না। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও তার হাত কেটে নাও। নিজের বংশের মানুষ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুম গোত্রের লোকেরা, বনু হাশিমের লোকেরা সুপারিশ করবে, যাবে, যে গিয়া বলবে, হযরত আপনার বংশের নাক কাটা যাবে। আপনার বংশের একটা মহিলার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা। কথা ঠিক আছে কিনা? তো তারা চিন্তা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা সুপারিশ করবে, অন্ততপক্ষে মহিলার হাতটা যেন কাটা না হয়। আপনারা বলেন তো, চোরের হাত কাটার আদেশটা কে দিবেন? একটু আল্লাহর নামটা জুড়ে বলেন তো। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি শরীয়ত ইসলামের আদালতে সাব্যস্ত হয় সে চোর, তাহলে তার হাত কেটে দাও। পুরুষ হইলেও হাত কাটো, নারী হইলেও হাত কাটো। এই বিধানটা দিয়েছেন কে? কোথায় দিয়েছেন? আপনারা কি কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব মনে করেন? এটা সংবিধান, সংবিধান, মুসলিম উম্মার সংবিধান। এটা রাসূলুল্লাহ আদেশ দিলেন, যাও হাত কেটে নাও। বনু মাখজুম গোত্রের লোকেরা আসছে রাসূলুল্লাহকে সুপারিশ করবার জন্য, অন্ততপক্ষে মহিলার হাতটা কাটেন না, অন্য যত জরিমানা আছে, যত লক্ষ দিরহাম লাগে আমরা দিব, অন্তত হাত কাটার বিধানটা আপনি রহিত করেন। এই কথাটা বলতে আসছে কারে? নবীরে গিয়া বলবে যে হুজুর, হাত কাটার আদেশটা বাদ দিয়া আপনি জরিমানা নেন, কি নেন? এই কথাটা কে বলবে? সাহস পাচ্ছে না।
এই জন্য নবীজির খুব বিশ্বস্ত একজন সহচর ছিল, বিশ্বস্ত, খুব বিশ্বাস করতেন, কিন্তু বয়সে ছোট। নবীর নাতি 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 কি নাম হইল উসামা ইবনে জায়েদ। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পালক পুত্র ছিল না জায়েদ ইবনে হারেসা? এই পালক পুত্রের ছেলে হচ্ছে উসামা। তো উসামা ইবনে জায়েদকে রাসূল এত বিশ্বাস করতেন, কোন ক্রাইসিস সিচুয়েশনের সম্মুখীন হলে নবীজি যেই কয়জন সাহাবীর পরামর্শ নিতেন, এই কয়জনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী হচ্ছে উসামা ইবনে জায়েদ। তো মক্কার এই বনু মাখজুম, বনু হাশিমের লোকেরা উসামা ইবনে জায়েদকে গিয়া ধরলো, ও উসামা, আমরা তো নবীর কাছে গিয়া বলার সাহস নাই, তুমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলো না, নবী যেন অন্ততপক্ষে এই মহিলার হাত কাটার আদেশটা রহিত করে, অন্য কোনো জরিমানা ধার্য করে, তাহলে বংশের মর্যাদাটা নষ্ট হয় না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহর নাম আসলে একটু দুরূদ শরীফটা পড়েন তো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লস নাই তো, একবার বললে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। কে নাজিল করেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ যদি সব মানুষকে maaf করে দিতে চান, আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিক মুসলিম অমুসলিম সবাইকে যদি আল্লাহ maaf করে দিতে চান, আল্লাহ একটা রহমত যদি হাসরের মাঠে আল্লাহ সম্প্রসারণ করেন, এই রহমতের বদৌলতে হাসরের মাঠে সব মানুষ ক্ষমা পেয়ে যাবে। একটা রহমত, যদিও বা এই রহমত আল্লাহ হাসরের মাঠে কোনো কাফেরের উপরে সম্প্রসারণ করবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উপরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে একবার, তার উপরে রহমত নাজিল হয় 10টা। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূলুল্লাহর নাম আসলে দুরূদ শরীফ পড়বেন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। বাজার ঘাটে যাইতেছেন, গাড়িতে বসা, আপনার কাজ কি? ড্রাইভারে গাড়ি চালায়, আপনি একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোকানদারি করতেছেন, আপনার হাত দোকানদারি করতেছে, মুখে তো দুরূদ শরীফ পড়া যাইতে পারে। বাসায় মা বোনরা রান্না করতেছেন, হাত পা কাজ করতেছে, মুখটা বন্ধ রেখে লাভ কি? মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরে যত অশান্তি আছে সব অশান্তি আল্লাহ দূর করে দিবি। সব অশান্তি দূর করে দিবে কে? স্বামী কথা শুনে না, সন্তান কথা শুনে না, আত্মীয় স্বজন কথা শুনে না, উল্টা পাল্টা সব। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, সব সোজা হয়ে যাবে, আল্লাহ রহমত দিয়ে সোজা করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি মানুষকে maaf করে দিতে চান, একটা রহমতই যথেষ্ট। অথচ নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। হাদিসের যত কিতাব আমরা পড়ছি, এখনো পড়াচ্ছি, সমস্ত কিতাবে যেখানে মুহাম্মদ নামটা আসছে সাথে সাথে সুন্দর করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একটা পৃষ্ঠার মধ্যে নবীজির নাম আসছে 10 বার, এই 10 বারই লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাসূলের কাছে হযরত উসামা ইবনে যায়েদ গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গতকালকে একটা মহিলার হাত কাটার আদেশ করেছেন, আপনি কি জানেন এই মহিলাটা কে? বলে না। এই মহিলা তো আপনার বংশের মানুষ। রাসূল বলেন, সমস্যা কি? বলে, আপনার বংশের লোকেরা এসে আমার সুপারিশ করেছে, আপনারা যেন একটু বুঝাই, আমি অন্তত এই মহিলাটার হাত কাটা বাদ দিয়ে অন্যান্য জরিমানা আপনি ধার্য করেন, অন্তত হাত কাটাটা বাদ দেন। আল্লাহ রাসূল বললেন, উসামা, আমি তোমারে বিশ্বাস করি, আমি তোমার পরামর্শ গ্রহণ করি, কিন্তু সীমা লঙ্ঘন করবা না, সীমা লঙ্ঘন করবা না। আল্লাহর কসম, তুমি কি আমাকে বলতে চাচ্ছ আল্লাহর কোরআনের আইন আমি উল্টাইয়া দেই? এ উসামা শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে চুরি, আর শরীয়ত ইসলামের আদালতে যদি চোর হিসেবে সাব্যস্ত হয়, আমার মেয়ের হাত কাটার নির্দেশ আমি নিজে মুহাম্মদ দিব। এমনকি আমি নিজের হাতে ফাতেমার হাত কেটে দিব, বিন্দু পরিমাণ
দ্বিধা করব না। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে ইসলামিক বিচার, ইসলামিক আদালত। এই আদালত আমাদের দরকার বাংলাদেশে, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, পর্দ জাহানের খলিফা হযরত ওমর, সুবহানাল্লাহ, রাতের বেলায় টেস্ট করবার জন্য, পরীক্ষা করবার জন্য রাতের বেলায় তার গোলাম নিয়া, সঙ্গী নিয়া বের হইছি। পরীক্ষা করবি তার শাসনাধীন এলাকায় কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা দেখবার জন্য। গিয়া দেখে একটা মহিলা বাচ্চা কয়েকটারে পাশে বসায়া একটা ডেকচির মধ্যে পাথর দিয়া পানি দিয়া জাল দিতেছে, খাবার নাই ঘরে। আর বাচ্চাগুলো এতিম, বাচ্চাগুলো খাবার চাইতেছে আর মা সান্ত্বনা দিতেছে, এই হয়ে যাচ্ছে, অথচ কিছুই নাই, ডেকচিতে কিছুই নাই, পাতিলে কিছু নাই। হযরত ওমর ওই মহিলাকে গিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা এই বাচ্চাগুলো কারা? বলে আমার সন্তান। এর বাবা কোথায়? বাবা নাই, এতিম। কি করছেন? বলে আমি এই পাতিলার মধ্যে পাথরে কিছু পানি দিয়া এটার জাল দিতেছি, খাবার নাই, বাচ্চাগুলোর বুঝ দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। মহিলার আগে বলতেছি, শুনছি আমাদের এই আরব জাহানের খলিফা নাকি হয়েছে ওমর। ওমরের মতো একটা মানুষ খলিফা হয়েছে। এই লোকটা তো ভালো মানুষ না। সে আমি যে না খেয়ে আছে, আমার বাচ্চা কাচ্চা যে না খেয়ে আছে, এদের কোনো খবর নেয় নাই। আমি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে খলিফা ওমরকে এমন ভাবে ধরবো, কোমরের মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে তারে দাঁড় করাবো। এটা কারে বলতেছে? কারে বলে? খলিফা ওমর নাকি তার খবর নিতে যায় নাই? মহিলা তো আর খলিফারে চিনে না। চিনে? আমার খাবার নাই, খবর নিল না। হযরত ওমর বললেন, আপনি একটু থামেন, অভিশাপ দিয়েন না, একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। একথা বলে হযরত ওমর খাদেম সাথে নিয়ে, গোলাম নিয়ে দৌড়ায় গেছেন বাইতুল মালে মদিনায়। বাইতুল মালের দরজা খুলে, গুদান খুলে গোলাম রে বলতেছেন, খাদেম রে বলতেছেন, আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা উঠাইয়া দাও। কার পিঠে? বাংলাদেশের প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী শাসন করছে হযরত ওমর। বলতেছে আমার পিঠে আটার বস্তাটা উঠাই দাও। গোলাম বলে, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? আপনার পিঠে কেন আটার বস্তা উঠিয়ে দিব? আমি আছি না, আমি তো গোলাম, আমি তো আপনার খাদেম। হযরত ওমর বললেন, আরে গোলাম, এই সাম্রাজ্যের আমিরুল মুমিনিন আমি না তুমি? বলে আপনি। তো আমার সাম্রাজ্যে যে মহিলা অভিশাপ দিতেছে, আমারে দিচ্ছে না তোমারে দিচ্ছে? বলে আপনারে দিচ্ছে। সুতরাং এই বোঝা আমার কাঁধে মানায়, এই বোঝা তোমার কাঁধে বানায় না। হাসরের মাটির জবাব দিতে মহিলা কি বলছে শুনছনি? আমার কোমরে নাকি, আমার মাজায় নাকি গামছা বাঁধবো হাসরের মাঠে। এই অপরাধ থেকে বাঁচবার জন্য, এই শাস্তি থেকে বাঁচবার জন্য এটা আমার পিঠে উঠাইয়া দাও, আমি নিজে মহিলার কাছে আটার বস্তা নিয়ে যাব। এটাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। এই জন্য ওমরের মতো ঈমানদার আল্লাহর ভয়ের কারণে আটার বস্তা পিঠের মধ্যে নিয়ে মহিলার কাছে যান। আর আমাদের দেশের পাতি নেতাদের সামনে কেউ কিছু বললে উপায় নাই, 14 গোষ্ঠী নাই করে দেয়। কি বলেন? ঠিক কেন জোরে বলেন। এই পাপের সাম্রাজ্য কেন গড়ে উঠেছে? কারণ আমাদের সমাজে কোরআনের শাসন নাই। ঠিক না জোরে বলেন। ইনসাফের শাসন আমাদের সমাজ ব্যবস্থায় নাই। মসজিদ মাদ্রাসা তো বহু হচ্ছে, আমাদের দেশে খানকা তো বহু হচ্ছে,
অনেক কিছুই হচ্ছে, কিন্তু দিন দিন মুসলমানের পরিসংখ্যা বাড়তেছে আর মুসলমানিত্ব কমতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়া নিজের পেট থেকে আটার বস্তা নামাইছেন। আটার বস্তা নামায় নিজে খামির করছেন, নিজে রুটি বানাইছেন। রুটি বানায়া বাচ্চাগুলোরে খাওয়ায়া ওই মহিলারেও খাবার দিয়া এবার হযরতে আমিরুল মুমিনিন বলতেছে, মা, আগামীকালকে আপনি মদিনার বাইতুল মালে যাবেন, আমিরুল মুমিনিনের কাছে যাবেন। আমিরুল মুমিনিন আপনাকে আরো কিছু হাদিয়া দিবে। মহিলা পরের দিন গেছে মদিনায় বাইতুল মালের সামনে, গিয়া দেখে আমিরুল মুমিনিনের আসনে ওই লোক বসা, যে লোক রাত্রে বেলায় আটার বস্তা মাথায় নিয়ে গেছে। হ্যাঁ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের দেশের মন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, প্রধানমন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, আর রাষ্ট্রপতির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এমপির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এদের মাথায় তো জনগণের টাকার বস্তা, টাকার বস্তা, ঠিক কিনা জোরে বলুন। এরা টাকা চুরি করে দেশ থেকে কোটি কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে। এই কি কথা বলো কেন? এদিকে তাকাও। মুসলমান ভাইয়েরা আমার, এগুলো শুধু আজকে আলোচনার মধ্যে রাখলে হবে না, বাস্তবায়ন করার সময় এসেছে বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলেন। এই সুযোগটাও যদি হাতছাড়া করা হয়, আর কবে বাংলাদেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখবেন আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা ভয় পেয়ে গেছে। আমিরুল মুমিনিন কাছে গিয়া মাথায় হাত দিয়া বলায়া বলতেছে, মা, ভয় পাওয়ার কিছু নাই, আমার ভয় লাগছে। ভয় তো আপনার পাওয়ার কথা না, ভয় তো আমার পাওয়ার কথা। আপনি বলেছেন কিয়ামতের মাঠে আমার কোমরে নাকি আপনি গামছা লাগাইবেন। আপনি দয়া করে আমারে মাফ করে দেন, সময় মতো আপনার খবর আমি নিতে পারি নাই। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, গতকালকে আমি দেখলাম ওইদিকে কোন জায়গায় এক বুড়া চাচা, একমাত্র পরিবারে কেউ নাই, বাচ্চা কাচ্চা নাই, ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আর এই লোকটা খাবার পাচ্ছে না, হোটেলের মধ্যে যে খাবারগুলো নষ্ট হয়, এই নষ্ট খাবার নিয়ে নিজে খায়, নিজের স্ত্রীরে খাওয়ায়। ঢাকা শহরে গিয়া দেখেন হাজার হাজার ফুট ওভার ব্রিজের নিচে রাতের বেলায় না খেয়ে হাজার হাজার মানুষ ঘুমায়, ঠিক না? হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমাচ্ছে। আর গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, আল্লাহ কতটুক বড় এটা আমরা কল্পনা করতে পারি? আছে, কল্পনায় আছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। জানি না এর আগে আপনাদেরকে কখনো বলছি কিনা। এদিকে একটু তাকান, দেখেন এটা কি? টিস্যু। এটা কি চিনেন তো? আচ্ছা, দেখা যায় তো? টিস্যু দেখা যায় তো? এখন দেখা যায়? টিস্যু আছে? টিস্যু কোথায়? হাতের মুঠোয় টিস্যু দেখা যায় এখন? টিস্যুটা আছে কোথায়? আমার হাতের মুঠোয়। কথা বলেন, কোথায় আছে? আল্লাহ কত বড় এটা বোঝার জন্য এই উদাহরণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেদিন কিয়ামত হবে, এদিন 7 আসমানকে আল্লাহ তার কুদরতির ডান হাতের ভিতরে এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রাখবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর বাম হাতে 7 জমিন আল্লাহর এই বাঁ হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় আল্লাহ এভাবে ধরে রাখবেন। এক হাতে 7 আকাশ, আর এক হাতে 7 জমিন। এই 7 আকাশ 7 জমিন আল্লাহর কুদরতি 2 হাতে ধরে আল্লাহ জমিনকে প্রশ্ন করবেন, আসমানকে প্রশ্ন করবেন,
আর একটা আয়াত তিলাওয়াত করবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই রাজত্ব কার? আপনারা বলেন ওই দিনের রাজত্ব কার? চিৎকার করে বলেন কার? সমস্ত সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? উত্তর দেওয়ার কেউ নাই। বছরের পর বছর যাবে, কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজেই উত্তর দিয়া বলবেন ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব কেবলমাত্র কাহ্হারের। কাহ্হার হলো আল্লাহর একটা গুণবাচক নাম। রহমান যেমন আল্লাহর একটা নাম, রহিম যেমন আল্লাহর একটা নাম, গফফার আর সাত্তার যেমন আল্লাহর একটা নাম, এরকম একটা নাম হলো কাহ্হার। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। আল্লাহ এত রাগ করবেন ওই দিন, যেই রাগ কোনোদিন আল্লাহ করেন নাই, এরপরে কোনোদিন করবেন না। এতটাই রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর সামনে মাথা উঠিয়ে তাকাবার ক্ষমতা কোনো মাখলুকের থাকবে না। মাথাটা নিচু হবে। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। খাশিআতান আবসারুহুম, মানুষের চোখগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং মাথা নিচু করবে, মাথা আর উপরে উঠাতে পারবে না। এটা সেই প্রতিশ্রুত দিন, কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া, তোমার বুকে পাহাড় সমপরিমাণ, এই পাহাড়গুলো আকাশ সমপরিমাণ, আকাশচুম্বী পাহাড়গুলো আজকে কোথায়? কোনো উত্তর নাই। প্রশ্ন করবে ইয়া দুনিয়া আয়না বাহারুক, হে দুনিয়া, তোমার বুক ছিঁড়ে এত বড় বড় বিশাল বিশাল সাগরগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ দুনিয়াকে প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা মুলকুক, হে দুনিয়া, তোমার বুকে যারা রাজত্ব করত, ক্ষমতা দেখাইতো, জালিম হয়েছিল, এরা কোথায়? ফেরাউন কোথায়? কারুন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? প্রশ্ন করবে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। এবার আপনারা বলেন যে আল্লাহ তার ডান হাতের 7 আসমানকে ধরে রাখেন আর বাম হাতের 7 জমিনকে ধরে রাখেন, এই আল্লাহ কত বড়! কথাটা মনে হয় বুঝে আসে নাই আপনাদের? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যে আসতে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন, আল্লাহর শান মান মর্যাদা বুঝি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, ঠিক কিনা জোরে বলেন? তিনি আলিমুম বিদাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, এটা আওয়াজ দিয়ে না দিলে তো কথা বলা যাবে না। এটা কোনো গীতা টিতা পড়তেছি না তো, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি, যে কোরআনের তেলাওয়াত জান্নাতে আল্লাহ নিজে করবেন। মোবাইলের লাইটটা অফ করে দিন, লাইট। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর শান মান অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো।
সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দুনিয়াতে যারা আছি আমরা কিন্তু আল্লাহরে ভয় করি না। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা যদি আল্লাহরে ভয় করতাম তাহলে পাপের সাম্রাজ্য এত বড় হতো না, ঠিক না? সব দেখেন কে? আমরা মনে করি আল্লাহ মনে হয় দেখে না। আমরা যারা ওজনে মাল কম দেই, মাল 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 যারা ওজনে কম দেই, ব্যবসায়ী যারা আছেন, শোনেন কান দিয়া, যখন কাস্টমারকে আপনি ঠকান মনে করেন আল্লাহ মনে হয় দেখে না। যদি ভাবতেন যে আমার আল্লাহ দেখতেছেন তো কাস্টমারকে ঠকাবার সুযোগ আপনার হতো না। কথা বলেন না কেন? রাতের আধারে যখন কোনো পাপিষ্ঠ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, মনে হয় আল্লাহ মনে হয় তারে দেখে না। অথচ আল্লাহ বলেন আমি সব দেখি, আমি আলিম, আমি বাসীর, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব শুনি, আমি সামিয়া। আল্লাহ যা দেখেন দুনিয়ার কেউ তা দেখে না, দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আরে সাত জমিনের নিচে কোন পাহাড়ের পাথরের ভিতরেও যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর শান আর মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। লোক দেখানোর ভয় করো না। আল্লাহর ভয় যদি মানব জাতির, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের সমাজে স্বৈরাচার তৈরি হতো না, জালিম তৈরি হতো না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে জালিম তৈরি হতো না, নির্বাচনে মানুষ হত্যা করতো না, মানুষের উপরে জুলুম করার সাহস পাইতো না, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হইল, 54টা বছর পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন, প্রত্যেকটা টার্মে টার্মে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক এরা আওয়াজে আপনারা আসতে দেন, এটা কি মিথ্যা কথা বললাম? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে, কত বছর? 54 বছর। এই 54 বছরে যারা দেশটাকে চালাইলো শান্তিতে ছিলেন সবাই? দেশের টাকা চুরি হয় নাই? হ্যাঁ, কথা বলেন, টাকা চুরি হয় নাই? 54 বছর পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বমঞ্চে দুর্নীতিতে চ্যাম্পিয়নের পদটা অলংকৃত করে নাই? করছে। অথচ আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে মাহফিলে গেলে, এলাকার নেতারা আইসা যখন মাইকটা হাতে নিয়ে বয়ান করে, মাঝে মধ্যে মনে হয় যে আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে আসছে, ঠিক না? এলাকার মন্ত্রী এমপি আইসা মাইক নিয়ে, ওই যে আসে না মাহফিলে, আসে না, আইসা বয়ান দেয় না? আপনারা কথা বলেন না কেন? বয়ান বক্তৃতা শুনেন নাই নেতাদের? আর সুবহানাল্লাহ, এক একজন নেতার কথা শুনলে মনে হবে যে আব্দুল কাদের জিলানী বক্তৃতা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই দেশের লক্ষ কোটি টাকা চুরি করলো কারা? কানাডায় বেগম পাড়া বানালো কারা? আমেরিকাতে বেগম পাড়া কারা বানালো? সিঙ্গাপুরে বেগম পাড়া কারা বানালো? দুবাইতে এত বিশাল ব্যবসা কারা করলো? এদেশের আলেমরা। কারা? এই নেতা সাহেবরা, যারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে কথা বলতো, ওয়াজ নসিহত করত, ঠিক নয় কি ভাই? জুড়ে বলেন। সবার কথা বলছি না, এই হাজারো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুই একজন ভালো মানুষ ছিল, কিন্তু যেই কয়জন ভালো মানুষ ছিল এরা ক্ষমতার কোনো জায়গায় থাকতে পারে নাই। পদে ছিল, ক্ষমতা ছিল না। ক্ষমতা তো সিন্ডিকেট চোরদের হাতে ছিল, ঠিক কিনা বল? সমস্ত চোরদের হাতে ছিল ক্ষমতা। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমরা শান্তিতে ছিলাম না, নেককার শাসক আমরা পাই নাই। ব্যক্তি কেন্দ্রিক দুই একজন চেষ্টা করলেও সফল হতে পারে নাই। বাকি চোরদের জন্য সামগ্রিক চোরের দেশ হয়ে গেছে, এটা ঠিক কিনা জোরে বলেন?
আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মসনদে যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়। এরকম হয়েছে না, আমাদের দেশে হয়েছে না? এখনো ভারত থাইকে হুমকি দিতেছে, হুমকি দেন, কঠিন কঠিন হুমকি দিতেছে। এই আইসা পড়তেছে, এই যে আইসা পড়লো, আরো কত কিছু। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু এক দলের দোষ না, যত দলেই ক্ষমতায় ছিল সবাই কম বেশি করছে। করছে কি করছে না? এই কারণে বাংলাদেশটা নতুন একটা মুর যেহেতুক নিছে, বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।